কাছে বৈশাখ বলতে গেলে আমাদের যত উৎসব আছে, জাতীয় উৎসব আছে, বৈশাখ আমার কাছে অন্য মাত্রার একটা উৎসব। এবং এই একটি অসাম্প্রদায়িক উৎসব, একমাত্র অসাম্প্রদায়িক উৎসব যেখানে আমরা সকল সম্প্রদায়ের মানুষ, সকল ধর্মের মানুষ এক হই। এবং যে কারণে বারবার আমাদের বাধা আসে এই পহেলা বৈশাখ পালনে। পৃথিবীতে মানে বিশ্বের যে কোনো রাষ্ট্রে, হ্যাঁ, যে কোনো রাষ্ট্রে তাদের দৈশিক ক্যালেন্ডার অনুযায়ী তারা নববর্ষ পালন করে। হ্যাঁ, কোথাও কোনো বাধা নাই। এই একমাত্র দেশ যেখানে আমরা নববর্ষ পালন করতে গিয়ে আমরা বাধার মুখে পড়ি। তো এটা অবাধ হোক, আমি মনে করি পহেলা বৈশাখের বিস্তার, পহেলা বৈশাখের নিরাপত্তা, হ্যাঁ, রাষ্ট্রীয়ভাবে আরো বেশি জোরদার হোক। এবারে নিরাপত্তাটা কেমন দেখতেছেন? হ্যাঁ, এইবার লোক সমাগম অনেক বেশি, এবং যখন অবদমন করা হয় তখন এভাবেই মানুষের স্রোত নেমে আসে। অতীতের পয়লা বৈশাখ আর এবারে পয়লা বৈশাখ কোনো ভিন্নতা আছে? অতীতের পহেলা বৈশাখ আমার কাছে এবার একটু মানে অনেক বেশি লোক সমাগম আমার চোখে পড়ছে। বরাবরই থাকে, অনেক ভিড় ভাট্টা থাকেই। হ্যাঁ, এটাই সুন্দর। কিন্তু মানে যেটা আমার কাছে এই লাগলো যে যখন বাধাটা আসে তখনই কিন্তু এই মানুষের ঢল নামে। হ্যাঁ, পার্থক্যটা আমি গত বছরও খেয়াল করেছি, এবারও খেয়াল করেছি, এই 2 বছরই খেয়াল করেছি। পয়লা বৈশাখ বাংলা বঙ্গাব্দ যুব সমাজ যারা রয়েছে, নতুন প্রজন্ম। হ্যাঁ, নতুন প্রজন্মের মধ্যে আমাদের নতুন প্রজন্মকে তার বঙ্গাব্দ অনুসারে, হ্যাঁ, নববর্ষ পালন করা, পহেলা বৈশাখ পালন করা, হ্যাঁ, আমার মনে হয় যে তাদের এই ট্রেডিশনের এই বিষয়টা তাদেরকে আন্তরিকভাবে গ্রহণ করতে হবে, শ্রদ্ধার সাথে গ্রহণ করতে হবে। হ্যাঁ, তাদের জানতে হবে নিজের দেশের প্রতি, নিজের ক্যালেন্ডারের প্রতি, হ্যাঁ, শ্রদ্ধা থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে, এবং যোগদান করতে হবে, অংশগ্রহণ করতে হবে। ধন্যবাদ।